হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো শোভা কম্পিউটার। চলে আসলাম আজকে আর একটা রিকোয়েস্ট করা ভিডিওতে। তো একটা প্রোগ্রামে রিকোয়েস্ট করা হয়েছে যে ইউজার যে দুটো নাম্বার দিয়েছে সেটা সেম না দুটো, কোনটা বড় কোনটা ছোট সেটা, মানে রাইট এ প্রোগ্রাম হুইচ অ্যাকসেপ্টস টু নাম্বার ফ্রম ইউজার অ্যান্ড চেক whenever is same or whichever is greater or lesser, মানে কোনটা বড় কোনটা ছোট। তো চলো শুরু করা যাক। তো শুরু করতে করতে বলছি, তোমরা দেখছো শোভা কম্পিউটার এবং তোমরা যারা প্রথমে আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এরকম কম্পিউটার প্রোগ্রাম রিলেটেড ভিডিও আমরা আমাদের প্রায় প্রতিদিনই আমাদের চ্যানেলে আমরা আপলোড করতে থাকি। এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটিতে প্রেস করতে ভুলবে না, যাতে কিনা তোমরা রেগুলার আপডেট পাও। তাহলে stdio.h #include conio.h void main। চলো তাহলে আমরা int a একটা নাম্বার, b একটা নাম্বার, দুটো নাম্বার নিয়ে আমাদের চেক করতে হবে তাদের মধ্যে কোনটা বড় কোনটা ছোট। তো দুটো নাম্বার নিলাম, নেওয়ার পর printf enter first number scanf %d কমা দিয়ে ampersand a, আবার printf enter second number ampersand b। তাহলে আমরা দুটো সংখ্যা নিয়ে নিলাম, এবার চেক করছি if a কি equals to b। এইটাকে বলে ইকুয়ালস টু অপারেটর, মানে দুটো সংখ্যা সমান কিনা সেটা চেক করার জন্য আমরা এই অপারেটরকে ইউজ করে থাকি। ইকুয়াল টু আমরা আগে আলোচনা করেছিলাম, একটা ইকুয়াল টু মানে সেটা অ্যাসাইন করা, কোনো একটা ভ্যালুর মধ্যে, কোনো একটা ভেরিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করা। তো enter value %d and %d is same, তাহলে কি কমা দিয়ে a and b। যদি এটা না হয় তাহলে else if a কি greater than b, তাহলে আবার প্রিন্ট হবে printf %d is greater than %d কমা দিয়ে a যদি b থেকে বড় হয়। এটা যদি না হয় তাহলে else, এক্ষেত্রে আমরা বলতে পারি যে দেখে এটা ভালো করে দেখি যে প্রথমে চেক করলাম a b সমান সমান না, তাহলে a কি b দিয়ে বড় না, তাহলে a যদি b দিয়ে বড় তাহলে আমরা ডাইরেক্ট প্রিন্ট করে দিতে পারি যে %d is greater than %d, মানে b is greater than a। এটাকে আমরা ডাইরেক্ট প্রিন্ট করতে পারি, এখানে আর কোনো আমাদের চেক দরকার হয় না। আশা করি এইটা ছিল একদম একটা ছোট্ট এবং সহজ ভিডিও। তো রিকোয়েস্ট করার জন্য আমরা চেষ্টা করলাম করার, দেখি এবার প্রোগ্রামটা ঠিক মতো রান করলে হয়। এন্টার আমাদের আগের, যেহেতু আমরা হয়তো ক্লিয়ার স্ক্রিন ইউজ করিনি তার জন্য আগের প্রোগ্রামের আমাদের স্ক্রিনটা রয়ে গেছে। তো এন্টার ফার্স্ট নাম্বার 2, সেকেন্ড নাম্বার 3, বলছে 3 is greater than 2। ঠিক আছে, আমরা এবার ক্লিয়ার স্ক্রিন ইউজ করে আমরা প্রোগ্রামটা ঠিক করে রান করাই, তাহলে আমাদের সাকসেসফুল হয়ে যাবে। NCLR SCR ক্লিয়ার স্ক্রিন হয়ে গেল। এবার তোমরা রান করছো,
আচ্ছা, ক্লিয়ার স্ক্রিন দিয়েছি আমরা, তারপর সেটা খেয়াল হলো না। এখানে CLRSCR ক্লিয়ার স্ক্রিন প্রোগ্রামটা রান করাই। enter ফার্স্ট নাম্বার 4, সেকেন্ড নাম্বার 5, 5 is greater than 4, আবার রান করাই। enter 5 4, 5 is greater than 4, আবার রান করাবো আমরা। 4 4 4, enter the value 4, enter value 4 and 4 is same। আমরা প্রোগ্রামটা দেখলাম ঠিক মতো সাকসেসফুল রান করেছে। তাহলে এই ভিডিওটা এত অবধি ছিল। তোমরা দেখছো শোভা কম্পিউটার, এবং অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং লাইক এবং শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ অবধি প্র্যাকটিস করতে থাকো। আর যদি কোথাও কোনো প্রবলেম হয়, কম্পিউটারের কোশ্চেন বা প্রোগ্রাম বুঝতে, তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো, আমাদের ফেসবুক পেজেও জানাতে পারো। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ অবধি প্র্যাকটিস করো এবং গুড নাইট।